নোট বোতল নিয়ে রিজার্ভ ব্যাংকের সামনে তুলকালাম পরিস্থিতি, লাইনে দাঁড়ানো নিয়ে একে অপরের সঙ্গে বচসা এবং এরপরে বিক্ষোভ দেখাতে আসে কংগ্রেস তৃণমূল। বচসা হাতাহাতিতে পরিণত হয়। রিজার্ভ ব্যাংকের সামনে রীতিমতো হাতাহাতি পরিস্থিতি এবং সেখানে 2000 টাকার নোট বদল নিয়ে রিজার্ভ ব্যাংকের সামনে তুলকালাম পরিস্থিতি এবং লাইনে দাঁড়ানো নিয়ে একে অপরের সঙ্গে বচসা সৃষ্টি হয়। এরপরে বিক্ষোভ দেখাতে আসে কংগ্রেস ও তৃণমূল এবং বচসা থেকে সেখানে হাতাহাতিতে পরিণত হয়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এবং রিজার্ভ ব্যাংকের সামনে রীতিমতো নোট বদল নিয়ে তুলকালাম পরিস্থিতি। দেখো, একেবারে তুমি যেমনটা বললে যে রিজার্ভ ব্যাংকের সামনে যে 2000 টাকার নোট বদল এবং সেটা আজ সকাল থেকেই কিন্তু ভিড় করেছিল বেশ কয়েকজন মানুষ এবং তারপর কিন্তু আস্তে আস্তে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে অর্থাৎ ব্যাংক খোলার যে সময় রয়েছে নির্দিষ্ট সময়, সেই সময় যত ঘনিয়ে আসে তত লোক বাড়তে থাকে এবং তারপরে কিন্তু উভয়ে যখন লোক বাড়তে থাকে নিজেদের মধ্যে বাগবিতণ্ডা হতে থাকে এবং বচসা বাগবিতণ্ডা, এই বাগবিতণ্ডা কিন্তু ইতিমধ্যে পৌঁছে যায় হাতাহাতিতে। এই হাতাহাতিতে যখন পৌঁছে যায় তখন এই রিজার্ভ ব্যাংকের পাশে থাকা যে কর্তব্যরত পুলিশ এবং কলকাতা পুলিশের যারা থাকেন, ট্রাফিক কন্ট্রোল যারা থাকেন, তারা সেখানে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু প্রত্যেকে কিন্তু এই পুলিশদের সঙ্গেও কিন্তু জড়িয়ে পড়ে। ইতিমধ্যে দেখা যায় উল্টো দিক থেকে কিন্তু অপর একটি রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে একটি দল হই হই করে ধেয়ে আসে এবং অপর দিক থেকে কিন্তু জাতীয় কংগ্রেসের পতাকা নিয়ে তারাও কিন্তু হই হই করে ধেয়ে আসেন। অর্থাৎ যারা এখানে নোট বদলি করতে এসেছিলেন তারা প্রত্যেকেই কিন্তু একটি রাজনৈতিক দলের সমর্থক। অর্থাৎ বলা যেতে পারে যে নোট বদলি করতে আসা এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা একটা অশান্তি পাকানোর ইচ্ছা, এমনটা একটা সদিচ্ছা ছিল। তার কারণ হচ্ছে যেহেতু নোট বদলি করতে আসবে রিজার্ভ ব্যাংকে, সেখানে তারা কেন তাদের দলের পতাকা নিয়ে আসবেন এইটা কিন্তু প্রশ্ন উঠছে এবং সেই কারণে কিন্তু তারা একদিক থেকে যেমন তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে এসছেন, অপর দিক থেকে কিন্তু জাতীয় কংগ্রেসের পতাকা নিয়ে এসছেন। কিন্তু যদিও পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসে এবং তারপরে কিন্তু সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যেহেতু রিজার্ভ ব্যাংকের মতন একটি সেন্সিটিভ জায়গা, সেখানে কিন্তু নিরাপত্তা একটু আলাদা রকমের নিরাপত্তা থাকে, অর্থাৎ নিশ্চিত নিরাপত্তা বলায় মরে রাখা হয় এলাকা এবং তার পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোও কিন্তু ট্রাফিক এই আঁটো থাকে। সেই কারণে কিন্তু সেই দিকটার দিকে নজর রেখে কিন্তু তড়িঘড়ি করে সেই জায়গাটা আয়ত্তে নিয়ে এসছেন পুলিশ এবং এই মুহূর্তে বলা যেতে পারে এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই শান্তিপূর্ণ রয়েছে। তবে নোট বদলির কাজ এখনো পর্যন্ত হবে এমনটা কিন্তু রিজার্ভ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এই মুহূর্তে কিছুক্ষণের জন্য কিন্তু স্থগিত ছিল, তবে আবার নতুন করে কিন্তু এই নোট বদলির কাজ শুরু হয়েছে এবং আবার মানুষ পুনরায় লাইন দিয়েছে। সেই জায়গাটা কিন্তু কলকাতা পুলিশ তত্ত্বাবধানে রয়েছে। একেবারেই ধন্যবাদ সুস্মিত। যে খবরে আমরা নজর রেখেছি যে নোট বদল নিয়ে রিজার্ভ ব্যাংকের সামনে তুলকালাম পরিস্থিতি এবং তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সেখানে বিক্ষোভ হয় এবং বচসা হাতাহাতিতে পরিণত হয়। কিছুক্ষণের জন্য সেই গোটা ব্যবস্থা স্থগিত রাখা হলেও বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। बोलो आप बोलो वो लोग का टीएमसी का लगा लो साहब।